নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে 11th মে টু 17th মে 2026 সারাটা সপ্তাহ কেমন যাবে। অবশ্যই তার আগে গ্রহ রাশির সিচুয়েশনটা আলোচনা করে নিই, কারণ গ্রহ রাশির উপর বেস করেই তো আপনাদের সারাটা সপ্তাহ বা সারাটা মাস বা সারাটা দিন বা সারাক্ষণ এই হিসাবটা হয়। তা গ্রহ রাশির সিচুয়েশন অনুযায়ী প্রথমেই বলি 11 তারিখ একদম সপ্তাহের শুরুর দিনই মঙ্গল তার নিজ রাশিতে প্রবেশ করবে। মঙ্গল তার নিজ রাশিতে প্রবেশ করবে, সেখানে রবির সাথে জুতি তৈরি করে বুধের সাথে জুতি তৈরি করে ত্রিগোই যোগ তৈরি হবে। অর্থাৎ এখানে একটা গুরু আদিত্য যোগ তৈরি হচ্ছে। এছাড়াও এখানে আপনার বুধায়িত্ব যোগ, স্ট্রং বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে, স্ট্রং বুধায়িত্ব যোগ। এবং শুক্র 14 তারিখ বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। শুক্র বৃষ রাশি ছেড়ে তার নিজ রাশিতে মিথুন রাশিতে প্রবেশ করবে 14 তারিখ। এবং বুধ প্রবেশ করবে, আপনার নক্ষত্র চেঞ্জ করবে বুধ। সূর্য 15 তারিখে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। এবং 14 তারিখে গজলক্ষ্মী যোগ তৈরি হবে। বৃহস্পতি তার পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ এই যে এতগুলো সিচুয়েশন তার চেঞ্জ হলো, এতগুলো সিচুয়েশন চেঞ্জ হওয়াতে গ্রহ রাশি আপনার রাশির উপর কি প্রভাব পড়বে তার আগে বলে রাখি, আপনাদের মধ্যে যে কনফিউশনটা চলছে, পার্থদা এতটাই সাদামাটারে বসেন, অনেকেই মেসেজ করছেন। হ্যাঁ, সাদামাটায় বসে সাদামাটায় পরিচয়টা আমার সবচেয়ে ভালো পরিচয়। আমি অত ওই তান্ত্রিকদের মতো অত মালা, অত টিপ্পা, অত কিছু পরে আমি বসার আমার ইচ্ছা নয়। কারণ আমি মনে করি আমার কাজই আমার পরিচয়। কারণ আজ 30 বছর হয়ে গেল আপনাদের সামনে, আমরা যারা আমার সাথে অঙ্গাইভাবে জড়িত রয়েছেন আমার কাজের সাথে, যারা আমার নিয়মিত ভিউয়ার্স, নিয়মিত ক্লায়েন্ট, একাধিক চেম্বারে লক্ষ লক্ষ লোকের সাথে যেগুলো আমার জড়িত রয়েছে, তাদের আমাকে এইভাবেই তারা আমাকে পরিচিত, বা তাদের সাথে আমি এইভাবেই পার্থক্য পরিচিত আছি। আমি বাবাজি মহারাজও হতে চাই না। আমার পিতার দেওয়ার নাম, পিতার পৈতৃক পরিচয়, সেই টাইটেল নিয়ে আমি আছি। সুতরাং যারা আমাকে ইলেকট্রনিক্স মিডিয়াও দেখেছেন, সোশ্যাল মিডিয়াও যেরকম দেখেছেন, সে একই অ্যাজ ইট ইজ রয়েছে। সুতরাং আপনাদের কাছে যে কনফিউশন, যারা প্রথম থেকে না দেখে অনেকদিন হয়তো আজ নতুন দেখছেন, তাদের কাছে বলি, তন্ত্র আমার রক্তে, রিপিটেডলি বলছি, তন্ত্র ছাড়া আমি নয়। কেন তন্ত্র আমি একাধিক লোকের কাছে শেখার সুযোগ পেয়েছি। আমার ফ্যামিলির মধ্যে তন্ত্র অনেকেই তান্ত্রিক ছিলেন বা এখনো আছেন। সুতরাং এই তন্ত্রের কাজ হয় না, এমন কিছু কাজ হয় না। তার জন্য আপনার সেজেগুজে বসার দরকার হবে না। লোকে বলে পেহলে দর্শনদারি, ওই দর্শনদারি দরকার নেই। গুণ বিচারটা এখন প্রয়োজন হয়ে গেছে। আপনার গুণ আপনার পরিচয়। সেকেন্ড কথা হচ্ছে, অনেকেই বলছে আমি দাদা এই ধর্মের লোক, এই ব্যাপার না ব্যাপার। আরে আপনাদের কি আসে গেল? আমি তো বারে বারে, আপনি যে ধর্মেরই লোক হন, আমার কাছে আপনি মানুষ। আপনি রক্ত মাংসের শরীর, আমিও রক্ত মাংসের শরীর, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আরেকটা কথা হলো আপনাদের বয়সের ব্যাপার। বয়সের তাতে কি আসে গেল? আপনি যে ধর্মের যে বয়সের লোক হন, আপনার জানার রাইট আছে। আপনার প্রতিকারের রোগ আমাদের সব বয়সের লোকেরই হয়, জানার রাইটটা সবারই হতে পারে। আপনি সেই সুযোগটা কাজে লাগাতেই পারেন। সেকেন্ড হচ্ছে, আপনি অনলাইনে নেবেন না অফলাইনে নেবেন। আপনি দেশে এমন জায়গায় রয়েছেন, বা দেখালো আপনি ক্যালকাটাতে রয়েছে, অনেকটা দূরে রয়েছে, আপনি হয়তো চেম্বারে আসতে পারছেন, তার কি আছে, অসুবিধা কি আছে? একই রকম সার্ভিস পাবেন আপনি আমার থেকে। এই কনফিউশনগুলো আপনাদের কাটিয়ে দেওয়ার একটাই কারণ সোশ্যাল মিডিয়া। আমি জনে জনে কতজনকে বলবো, সোশ্যাল মিডিয়ায় বলে আপনি মনে করেন কাঁথির থেকে যারা অনেকে বুকিং, আমার যখন ডেটে যাচ্ছে সেই ডেটে আপনাদের হচ্ছে না, বা কৃষ্ণনগরে যাচ্ছে তখন আপনার সেই ডেটে হচ্ছে, আপনি হয়তো চলে আসার পরের দিন আপনি ফোন করলেন। আপনি অনলাইনে প্রেডিকশন নিয়ে নিন, অনলাইনে প্রতিকার নিন, অসুবিধা কি আছে? এবং অনেকে পারতো আপনি তো নিজের ঢাকি, আরে বাবা ঢাকটা না পেটালে আমি সোশ্যাল মিডিয়াতে প্রোগ্রাম করছি, লোক আমারটা জানবেন কি করে? আপনি তো না জানেন আমারটা। যারা একদম নর্মাল লোক, ঘরের গৃহবধূ মা বোনেরা, তারা বুঝবেন কি করে, আমাকে পাবেন কি করে? কিন্তু আমার যে সিস্টেমটা চালু হয়ে তাদের সেটা পৌঁছে দিতে হবে। তো সেকেন্ড, থার্ড, ফোর্থ হচ্ছে কিছু যোগ নিয়ে একটু আলোচনা করি। কালসর্প দোষ বলুন, মাঙ্গলিক দোষ বলুন, বা ধরুন কিছু গ্রহণ দোষ বলুন, গুরুচণ্ডাল দোষ বলুন, আদৌ বা সাপির দোষ বলুন। এই যে দোষগুলো, অনেকেই বলে আপনার চার্টে এই আছে ওই আছে, সে আদৌ হয়তো সেই দোষটা আছে কিনা সেটা দেখুন, বেশি না কম সেটা দেখুন, সেগুলো বুঝে তারপর রেকটিফাই করুন। আপনার যে রোগটা হয়নি সেই রোগের ওষুধ যদি আপনার শরীরে অ্যাপ্লাই করা হয়, তাহলে আপনার কি অবস্থা? তাহলে লোকটা সে মৃত্যুর সাথে যুদ্ধ করতো, মৃত্যু হয়ে যেতে পারে। তো
সেরকম এটাও। সুতরাং আগে দেখে নিন আপনার বা আপনার যারা করছেন, মানে তান্ত্রিক তন্ত্র নিয়ে যারা কাজ করছে আমাদের জ্যোতিষ লেভেল বা তন্ত্র লেভেলে, তাদেরকেও বলি একটু লোকের সাথে, মানে নিজের ঘরের লোক মনে করুন, দেখবেন অনেকটাই আপনি ভালোভাবে তার সাথে সার্ভিসটা দিতে পারবেন। হয়তো আমাদের অর্থের প্রয়োজন আছে, কিন্তু এমন অর্থের প্রয়োজন নেই যে লোককে আমরা ভুল বুঝিয়ে সেই জায়গাটা করব। সেই প্রতিকারটা দরকার নেই, আমি তো করি না, অন্তত সেটা করব না। সার্ভিস আমাদের প্রফেশনে পুরো সেবামূলক প্রফেশন, বুঝলেন তো? সেবা দিতে হলে অবশ্যই আমাদের মনটা সেবার মতো হতে, অবশ্যই অর্থ নিবে, অর্থ নিতে হবে, অর্থ নিতে হবে, কিন্তু তার জন্য এই নয় যে লোককে ভুল সাজেস্ট বা ভুল ডায়াগনোসিস করে ভুল করবো। যাই হোক, এটা অনেকটা জ্ঞান দিলাম, খারাপভাবে নেবেন না, সকলের জন্য বলে, সকলের ভালোর জন্য এটা বললাম। চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বল। কর্কট রাশি এই সপ্তাহে কিন্তু আপনার কাজের জায়গায় আপনার কিন্তু অনেকটাই আপনার প্রেফারে থাকবে। বসের সাথে আপনার সুসম্পর্ক হবে, প্রতিষ্ঠা লাভ হবে, আপনি হঠাৎ কোনো গুড নিউজ পেতে পারেন। সফলতার সপ্তাহ, এই সপ্তাহে আপনার বাইরে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা হতে পারে, এবং আপনি এই সময় কিন্তু কোথাও পোস্টিং পেতে, আপনি যখন ট্রান্সফার জব করে থাকেন আপনার মনের মতো পোস্টিং পেতে পারেন, এবং কোর্ট কাজের জায়গায় আপনার সফলতার প্রাপ্তি হবে। বাট আপনার কিন্তু কোনো উপযোজক হয়ে কোনো কাউকে জ্ঞান দিতে যাবেন না, সেদে কোনো আইনি ঝামেলা জড়াতে যাবেন না, বি কেয়ারফুল। এখানে কোনো কারণে একটু দেখা গেল মানে 15 তারিখের পরে আপনার কিন্তু ভাগ্য আপনার সাপোর্ট দেবে, কিন্তু আপনি কিন্তু কোনো তর্ক বিতর্ক অশান্তি টেনে আনবেন না, যতটা ভাবে অ্যাডজাস্ট করে চলবেন, এবং দেখবেন সেটা আপনার কতটা সুইট হবে সেটা যাচাই করে নেবেন। আপনি যে সেক্টরে আপনি পড়াশোনা করছেন, আপনি হায়ার স্টাডি করছেন, আপনি চাকরি করছেন বা প্রফেশনে আছে, অবশ্যই যাচাই করে নেবেন আপনি কি করতে যাচ্ছেন, কার সাথে কথা বলছেন, কার সাথে মিটিং করছেন, এগুলো একটু দেখে নেবেন, নয়তো সেটা আপনার জীবন হঠাৎ বুমেরাং হয়ে যেতে পারে। বি কেয়ারফুল। কারণ কর্পোরেশন ভীষণ ইমোশনাল হন, আপনি ইমোশনালে বসে আপনি অনেক ভুল করে ফেলেন বা অনেক কিছু বলে ফেলেন, যেটা আপনার জন্য পরে নেগেটিভ হয়ে দাঁড়াতে পারে। এই সপ্তাহে আপনার 15 থেকে 16 তারিখ আপনার জন্য সব দিক দিয়ে ডেভেলপ। 15 থেকে 16 তারিখ যে কোনো শুভ কাজের জন্য ডেভেলপ। এই সপ্তাহে আপনার কোনো শুভ কোনো কাজে শুভ কোনো খবর আসতে, ভালো কোনো খবর আসতে পারে। 11 তারিখ 12 তারিখ আপনার সাবধানতা অবলম্বন করতে হবে, রাস্তায় চলাফেরাতে সাবধান। যদি আপনি বাইক, 2 হুইলার বা 4 হুইলার ইউজ করেন বা কারোর সাথে যাচ্ছেন, অবশ্যই সাবধান। কোনো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, লোয়ার পোর্শনে চোট লাগতে পারে, চোখে কোনো চোট লাগতে পারে, চোখের কোনো প্রেশার বাড়তে পারে, টেনশন বাড়তে, অবশ্যই প্রেশার বা সুগার থেকে অবশ্যই সেটা আপনার কন্ট্রোল রাখার চেষ্টা করে চেকআপের মধ্যে রাখবেন, অবশ্যই মেডিসিন নেবেন। কিন্তু বেশি উত্তেজিত হবেন না, কথাবার্তায় সতর্ক থাকবেন। বাড়িতে মানে বাইরে আপনাকে অবশ্যই অ্যাডজাস্ট করতে কোথাও ঘুরতে প্ল্যান করতে পারেন, অবশ্যই কোথায় যাচ্ছেন জল অ্যাভয়েড করবেন, জলের জায়গায় অ্যাভয়েড করবেন। যে ঘুরতে জায়গায় যাচ্ছেন তাহলে সেখানে ছোটখাটো বিপদের সম্মুখীন হতে পারেন। অবশ্যই এই সপ্তাহে আপনাকে কথাবার্তা সংযত থাকতে হবে, এবং এই সপ্তাহে আপনাকে মাকে নিয়ে একটু আপনার টেনশন থাকতে পারে, মাকে নিয়ে বা মাতৃতুল্য কাউকে নিয়ে আপনার একটু টেনশন থাকতে পারে। এটা আপনাদের একটা ওভারঅল প্রেডিকশন দিলাম, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই ভালো লাইক করবেন। যেটা এক কথায় বারবার বলি, যোগাযোগ করতে হবে একই নাম্বার, অপরিবর্তিত নাম্বার, যতদিন থাকবো ততদিন এই নাম্বারটাই থাকবে, 891733, এটাই আমার হোয়াটসঅ্যাপ, এটাই আমার কলিং, এটাই আমার আপনার হচ্ছে ফোনপে বা ইউপিআই, যা বলুন। সুতরাং এটাই আপনি যেরকম ভাবে আমি বা আমার সহকারী আপনাকে সহায়তা করবে। ভালো থাকবেন, নমস্কার।